যৌবন যেন তোকে বেশি ধোকায় না ঢালে, বেশি বিমুখ না করে, বেশি মাতাল না করে, বেশি উতাল না করে। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত, হতে পারে আমি নারাজ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ান নাই। নাইলে কবি কোত্থেকে বললো মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজওয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিল, অস্তিত্বহীন করে দিল, হাড্ডি মাংসের চিহ্ন পর্যন্ত মাটিতে মিশায়া দিল। এরকম তো হাজারো না লক্ষ কবর দুনিয়াতে পাওয়া যাবে। হায় 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 হায়, কত যুবকই তো সকাল বেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায়া গাজায়া। যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে আর যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও কি নিজেকে কম সাজায়া বাহির করছিল নাকি? না ওর মনে কম আশা ছিল, না চোখে কম স্বপ্ন ছিল? ও তো ভাবছিল 18 কোটি মানুষকে আজকে তাক লাগায় দিব, আমি বাইকে পদ্মা অতিক্রম করব, আমার মাথায় বাঁধা ক্যামেরা পুরাটাকে ক্যামেরা বদ্ধ করবে, আর আমি এটা ফেসবুক আর অনলাইনে ছেড়া দিব, গুগলে ছেড়া দিব, সারা দুনিয়াকে তাক লাগায় দিব। ওর কি জানা ছিল যে পথি মধ্যে মালাকুল মউত আর অপেক্ষা ছিল নাকি? এই জন্যই তো আল্লাহ বুঝায়। যা হোক, আমি শেষ জায়গায় চলে আসছি। আমি বুঝাইতে চাইতেছি, কারো বিরোধিতা করতে চাইতেছি না। যে মানুষটাকে সবকিছু দিলেন, স্বাধীনতা দিলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, ও যুবক, ডেলি যদি পার লিটারে 1 টাকা দিতে হইতো, তাহলে 550 টাকা ডেলি শুধু শ্বাসের জন্য দিতে হইতো। পার ডায়ালিসিসে যদি 100 টাকা দিতে হইতো, তাহলে ডেলি 3600 টাকা শুধু 36 বার ডায়ালিসিসের জন্য দিতে হতো। যে দিলে তুমি সুস্থ থাকবে, নাইলে তুমি বিছনায় পড়া থাকবে। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার শ্বাসে 1 পয়সা আল্লাহ নির্ধারিত করতো, তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। বাকি নেয়ামত বাদই দিলাম। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, সৃষ্টিকে কোনো স্বাধীনতা দেন নাই। সে যদি 24 ঘন্টা গুণ গায়, তো আমার কতটুকু গাওয়া দরকার ছিল? আমার প্রশ্ন এটাই।